হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে মানার মুখ দেখে বুঝতেই পারছো ও আমার সাথে যেতে চায়, কিন্তু তুমি এখনও ছোট আছো সোনা, পরে যাবে। তারপর আমার গোলাজেরি একটু আদর হয়ে গেল দুজনে মিলে। মানাকে এই বলে শান্ত করলাম যে মানা তোর জন্য ফুটি নয় আমল কিছু একটা আনবো বলতে, তারপর হচ্ছে আমি আর পিউ মানে মাই ফেভারিট ফ্রেন্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর ও আমাদের বাড়িতে এসেছিল। আর এখানে আমি ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু এই যাত্রাটা অনেকটাই দূর, বা আমাদের ঘরে সকলেই প্রায় কোথাও গেলে প্রণাম করে যায়। তারপর বাগান থেকে একটা টুকুস করে ফুল তুলে নিয়ে মাথায় গুঁজে দিলাম। দেখে মনে হচ্ছে চন্দ্রমল্লিকা লাগছে, উফ কি দারুণ, কিন্তু সে যাই। তারপর আর কি কথা বলতে বলতে শ্যামপুর চলে এসেছিলাম। আর শ্যামপুরে মানে আমরা তাই প্রায় তখন 10:30টার সময় করে চলে এসেছিলাম, তখনই যা গরম দিচ্ছিল। তারপর এসে চারজনে মিলে অটোতে উঠে পড়েছিলাম। আমরা ভেবেছিলাম মায়াচর দিয়ে যাব, বাট কোনো কারণে সবাই যে ডিসিশান নিল যে হচ্ছে গাদিয়ারা দিয়ে যাওয়াটা ভালো হবে, তাই চারজনে মিলে অটোতে উঠে পড়েছিলাম। আর আজকে কোথায় যাচ্ছি সেই টপিকটাই তো তোমাদের বলা হয়নি। আজ যাচ্ছি আমরা মহিষাদল রাজবাড়ি, সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। আর এদিকে গাড়ির হাওয়া খেতে খেতে, এই গরমে হাওয়াটা খুব ফেভারিট, দিতে দিতে বা খেতে খেতে চলে আসলাম গাদিয়ারা। এখানে এসে দেখি গেট বন্ধ, কারণ একটা লঞ্চ এক্ষুনি বেরিয়ে গেল। আর তাই ভাবলাম যে 1 ঘন্টা পর যেহেতু আসবে, চলো আমরা গিয়ে ছবি তুলে নিই। আমরা সার্ভে করতে পেরেছি গাইস, একই জামা কাপড় পরে। আধার কার্ড, ভোটার কার্ড যা আছে কমেন্টে দিয়ে দেবেন, আপনাদের সার্ভে করে দেবো। আমাদের যেহেতু অনেকটাই দেরি আছে, সেই জন্য আমরা একটু নদীর এই মোমেন্টে একটু ঘুরে দেখলাম। দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি এদিকে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর এই যে আমার হাদাটা কি বলবো আর, সে যাই হোক। তারপর আমরা কি কোকোকোলা খেতে খেতে মনটা ঠান্ডা করে নিলাম, কিন্তু এত গরম দিচ্ছে, মুখে ঘাম দিয়ে মুখটাই বিগড়িয়ে দিচ্ছে। সানস্ক্রিনও মনে হয় কাজ করবে না, যা রোদ বা যা গরম। তারপর আর কি লঞ্চে চলে এসেছে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম। তারপরে ভাবলাম ওখানে কোনো ছবি তুলবো, বাট ওখানে টাইম পাইনি ছবি তোলার মতো। অবশ্যই তোমাদের এইটা বলে দিই যে হচ্ছে গাড়িয়ারা থেকে যেতে হবে গেঁয়োখালি, কারণ এখানে 2টো লঞ্চ চলে, সেটা হচ্ছে নূরপুর আর গেঁয়োখালি। আর আধ ঘন্টা বা কখনো কখনো 1 ঘন্টা ছাড়া ছাড়া লঞ্চ আছে, সেটা অবশ্যই টাইমের উপর ডিপেন্ড করে। এদের টাইম টেবিল অবশ্যই আছে, বাট সেটা ভিডিও বা ছবি আমার কাছে নেই, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। আর এই যে তারপর আর কি ওই যে দেখতে পাচ্ছি গেঁয়োখালি, ওখানেই আমরা নামবো। আজ গরমটাও বেশ পড়েছে, আর লোকটার ভিড়ও খুব হয়েছিল। তারপর আর কি আমরা সবাই মিলে নেমে পড়লাম এই গেঁয়োখালিতে। যদিও এখানে অনেক কিছু নতুন চেঞ্জ হয়েছে, আর আমরা যেহেতু কোনো কিছুই জানি না, তাই এই গলি যাব না ওই গলি যাব এটাই ভাবছিলাম। তারপর একটা টোটো পেয়ে উফ, বাবা সেইগুলো কি বৃষ্টিতে জল জমেছে নাকি? দেখো দেখো ভাই, দেখো কত গোলাপ ফুল হয়েছে, দেখো দেখো ভাই সামনে যাই, দেখো আইসক্রিম ওয়ালার গাড়ি, আইসক্রিমটা নেই। চোখে এত গরম লাগছিলো, তাই সানগ্লাসটা পরতেই হলো। তারপর আমরা গল্প করতে করতে রাজবাড়ির গেটের সামনে টোটো কাকুর নামিয়ে দিল। তারপর টোটো কাকুর কাছ থেকে নাম্বারটা নিয়ে নিলাম, আর দেখেও নিলাম যে কোথাটাই ঠিক আমাদের নামিয়েছে। তারপর দুজনে ডিসকাস করছিলাম, আর বাপের জন্মে এরকম প্ল্যান করবো না এই এত গরমে। তারপর এখানে গাড়ি পার্কিং করা যায়, যারা গাড়িতে আসছো বা গাড়িতে আসতেও পারো বন্ধুরা সবাই মিলে। আর এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, আর এখানে এক একজনের প্রায় 20 টাকা করে নেওয়া হচ্ছে। তবে এটা হচ্ছে প্রথম তলা ঘোরার জন্য, যে 3 তলা আছে, প্রথম তলা ঘোরার জন্য মাত্র 20 টাকা। বাট ওপরে যদি তোমরা উঠতে চাও আবার তোমাদের টিকিট কেটে উঠতে হবে। কিন্তু আমরা রবিবার করে গেছিলাম, মানে আজকে গেছিলাম, ব্লগটা হয়তো আমি সোমবার পোস্ট করব। তো সেদিনের কাউকেই ওপরে উঠতে দিচ্ছিল না, সেটা জানি না কেন বা কবে দিত, সেটা জানা নেই। তবে সত্যি কথা বলতে এত গরমেও 4 জন মিলে এসে খুবই মজা করেছি। গরমও লেগেছে ঠিক আছে, বাট এই টাইমটাতে একটু চিল করাই যায়।
মেয়ে মানুষ ভাই, মাঠে তো দেখলে কি রোদ উঠেছে, এই রোদেও বসে বসে কত যে চারজনে মিলে ছবি তুলেছি বলার বাইরে। আর এখানে না ক্যামেরা অ্যালাউ নেই, মানে প্রত্যেকটা রুমে ক্যামেরা অ্যালাউ নেই যে তোমাদের আমি কোনো কিছু ভিডিও ফুটেজ দেখাবো। অবশ্যই এদের মধ্যে সেরকম কোনো ব্যাপার আছে, সে যাই হোক। তবে ঘুরে ফিরে আমার খুব সুন্দর লেগেছে। এদের বারান্দাতে তুমি ছবি তুলতে পারো, ভিডিও বানাতে পারো, বাট প্রত্যেকটা রুমে সিসিটিভি ফুটেজ আছে, লোক আছে। আমি বলবো গিয়ে দেখার থেকে ফোনে না দেখা অনেক ভালো, সামনে থেকে দেখো খুবই মজা পাবে। আর তারপর আমরা ওখানে ছবি তুলে আর নিচের তালার সব রুম দেখে বেরিয়ে পড়লাম একটু পেট ভজন করতে। কিন্তু রাজবাড়ির সামনে কোনো খাবারের দোকান তুমি পাবে না। ওখানে গেটের সামনে পুরো হাই রোডের মতো তোমাদের ওই রাজবাড়ির অপোজিট থেকেই একটা কি বলবো বাগান মতো পেয়ে যাবে। ওখান থেকেই তোমাদের এই ভিতরে ঢুকে আসতে হবে এই বন জঙ্গলের মধ্যে। এটা বন জঙ্গল না বলবো না, খুব সুন্দর একটা ভালো একটা জায়গা। যেমন আমাদের 58 গেটেই এরকম একটা জায়গা আছে। তারপর আর কি, ঘর থেকে পাটনি আনা হয়েছিল, সেটা হচ্ছে সুপ্রিয়া এনেছিল, আমরা সবাই মিলে বসে পড়লাম। তবে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় ঘরে সবাই কিছু নতুন নতুন রান্না করে নিয়ে সব রকম খাওয়ার যে একটা ব্যাপার, সেটা একটা আলাদা এরকম। যেমন এখানে ছিল পরোটা, লুচি, আলু ভাজা, আলুর দম, এমনকি আরও অনেক কিছু। তারপর কি গরমে ঠান্ডা না খেলে তো কোনো কিছুই হবে না, তাই আইসক্রিম খেতে খেতে একটু পোজ মারতে মারতে, মানে এখানে যে কটা ছবি তুলেছি সেটা তোমরা আমার ফেসবুকে আপলোড দিলেই বুঝতে। তারপর আমাদের অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পর ওই দূরে দেখতে পেলাম একটা মন্দিরের চূড়া। আসে জাগলো, চলো সবাই মিলে দেখা যাক এখানে কিসের মন্দির আছে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু মন্দিরে আমরা যেহেতু খেয়ে নিয়েছি তাই সেই জামা কাপড় পরে আর ঢুকলাম না, আর ক্যামেরাও অ্যালাউ ছিল না। তারপর আমরা টোটো কাকুকে ফোন করে দিয়েছিলাম, আসছিল, বাট এত রোদ রুমাল ভিজিয়ে মাথায় রাখতে হলো। আর এদিকে আমি রাজবাড়ির গেটে টাটা বলে বেরিয়ে তারপর সেই কাকুটা টোটোতেই উঠলাম যেটাতে করে আমরা এসেছিলাম। তবে আমরা এটা জানি না যে এখানে 40 টাকা ভাড়া নেয় না 30 টাকা, কারণ আসার সময় আমাদের 40 টাকা করে ভাড়া নিয়েছিল। কিন্তু একটা টোটো যখন যাওয়ার সময় জিজ্ঞাসা করলো, বললো যে 30 টাকা করে। জানি না এটা কি সত্যি না মিথ্যে। আর এত গরম দিচ্ছিল, ভিজে রুমালটা মাথায় বেঁধে নিয়েছিলাম। তারপর আর কি চলে এসেছি লঞ্চ ঘাটে। দেখতেই পাচ্ছ টিকিটের এত লাইন, 5টায় লঞ্চ ছাড়বে আমাদের, আমরা অপেক্ষায় আছি, এখনো 5টা বাজেনি। ও ঘড়ি তবে আমাদের গেওখালিতে তেমন একটা দাঁড়াতে হয়নি, মাত্র 5 বা 10 মিনিটের মধ্যেই লঞ্চ চলে এসেছিলো। তাই আমরাও টুকুস করে চলে গেলাম। আর ওখানে আমার লঞ্চের কোনো ভিডিও করা নেই, কারণ আমি যা হাঁপিয়ে গেছিলাম সেটা আমিই জানি, যা রোদ। আর তারপরেই আমাদের গাদিয়ারার এই মোড়ে এসে সবাই মিলে উঠে পড়লাম, রওনা দিলাম। আর সবাই মানে কোনো অবস্থা নেই ক্যামেরার দিকে তাকানোর মতো। আর গল্প করতে করতে আমাদের শ্যামপুর চলে আসলাম। আর এসেই আমি পিন্টুর ফুচকা আর ঘুগনি এই দুটো ছাড়া সম্ভব নয় আমার পক্ষে, তাই দুজনে মিলে লাইন ধরে খেয়ে নিলাম। আর এটা কিন্তু শ্যামপুরের মোড়েই বসে, তোমরা দুটো কাকুকেই মুখ দেখিয়ে দিয়েছি, আশা করি চিনতে পারবে। আর যারা শ্যামপুর থানার মধ্যে তারা তো অবশ্যই খেয়েছো। চলো আজকের ব্লগটা এতটাই।